দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পুনরায় লাইভে। এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচে আমরা নিয়ে এলাম সবাইকে দেখানোর জন্য। সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে মোকাবেলা করতে যাচ্ছে শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইজপাড়া রাইডার্স। আজকে এই দুটি দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে। যারা আমাদেরকে লাইভে যুক্ত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি শাকিল রাইডার্স স্পোর্টিং ক্লাব, অন্যদিকে মাইজপাড়া রাইডার্স লাল জার্সিধারী ফুটবলাররা মাইজপাড়া রাইডার্স এবং সবুজ জার্সিধারী তারা হচ্ছে গিয়ে শাকিল রাইডার্স। শাকিল স্পোর্টিং ক্লাবের টিমটি আমরা দেখতে পাচ্ছি দুটি দল এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে সম্মিলিত হচ্ছেন এবং দুটি দলের সাথে একে অপরের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা পূর্বের ম্যাচটিও আমরা দেখানোর চেষ্টা করছিলাম, সেখানে আমরা দেখেছি অত্যন্ত দারুণ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, উদ্বোধনী ম্যাচ, যেখানে মোকাবেলা করেছিল অত্যন্ত ভালো মানের দুটি দল। যদিও সেখানে একটি দল 3-1 গোলের ব্যবধানে সৈয়দ স্পোর্টিং ক্লাব তারা বিজয় লাভ করেছিল শান্ত স্পোর্টিং ক্লাবের সাথে। এখন শাকিল স্পোর্টিং ক্লাব বনাম মাইজপাড়া রাইডার্স। দেখার বিষয় আজকের এই ম্যাচ নিয়ে আসলে কেমন উৎফুল্লতার সৃষ্টি হয়, যেহেতু মাঠের চতুর্দিকে অর্থাৎ ইনডোরের চতুর্দিকেই কিন্তু অনেক দর্শকরা রয়েছে। এখন দেখার বিষয় কেমন প্রস্তুতি রয়েছে দুটি দলের। আমরা এই ইনডোরের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা আজকের এই ম্যাচের দ্বিতীয় ম্যাচটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শাকিল স্পোর্টিং ক্লাব বনাম মাইজপাড়া রাইডার্স এর মধ্যকার খেলা। দর্শক এই মুহূর্তে আমরা নির্দিষ্ট স্থানে আমরা ফিরে যাচ্ছি, আমাদের সাথে থাকুন এবং খেলা দেখতেই থাকুন। আমরা স্কোর সংযোজন করে দিচ্ছি এই মুহূর্তে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকের এই ম্যাচে আরো দুটি ভালো মানের খেলোয়াড়দেরকে নিয়ে ফুটবলারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করলো শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইজপাড়া রাইডার্স। দুটি দলেই দেখতে পাচ্ছি আমরা ভালো মানের ফুটবলাররা রয়েছেন। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচে আমরা দেখেছি সেখানে 3-1 গোলে একটি দল বিজয় লাভ করেছে এবং এই দ্বিতীয় ম্যাচে কেমন খেলা প্রদর্শিত হয় সেটাই দেখার বিষয়। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে খেলা শুরু হতে যাচ্ছে। আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক মুহিদ আহমেদ এবং ওনার সাথে আরো একজন আছেন সহকারী ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছে। আমরা এই মুহূর্তে দ্বারা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মী শাহরিয়ার খান সাকিবকে। ধন্যবাদ সহকর্মী খালেদ আহমদ শামীম। দর্শক আপনারা উপভোগ করছেন সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের এই উদ্বোধনী ম্যাচের প্রথম ম্যাচের খেলা শেষে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে শাকিল স্পোর্টিং ক্লাব বনাম মাইজপাড়া রাইডার্স। দর্শক আপনারা উপভোগ করছেন এই দুটি শক্তিশালী দলের মধ্যকার খেলা ইতিমধ্যে শুরু হয়েছে। শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইজপাড়া রাইডার্স, এই দুটি দলের কিন্তু মধ্যকার খেলা টানটান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে ইউনিক ইনডোর স্টেডিয়াম ইসলামপুরে। দর্শক এই পুরো লাইভটি সরাসরি দেখার জন্য সৌজন্য করেছেন স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান।
দর্শক এই খেলাটি ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন মুহিব রহমান, আর সহকারী ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন শাহানুর মনসুর। লালের সংমিশ্রণে রয়েছে মাইসপাড়া রাইডার্স এবং সবুজের সংমিশ্রণে রয়েছে শাকির স্পোর্টিং ক্লাব। এই দুটি টিভির খেলা দর্শক আপনারা উপভোগ করছেন ইউনিক ইনডোর ইসলামপুর স্টেডিয়াম থেকে। মাইসপাড়া রাইডার্সের দখলে, আবারও মাইসপাড়া রাইডার্সের দখলে বল, চমৎকার ভাবে এগিয়ে এসেছেন কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা যারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা অনলাইন টেলিভিশনে সম্প্রচারে যুক্ত হয়ে আজকের এই সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে সেই দ্বিতীয় ম্যাচের খেলা আপনারা উপভোগ করছেন সরাসরি। চমৎকার বল, শাকিল স্পোর্টিং ক্লাবের দখলে ছিল বল, না এখন মাইসপাড়া রাইডার্সের দখলে বল, এগিয়ে আসছেন প্রতিপক্ষের দর্শক। প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আপনারা উপভোগ করছেন ইউনিক ইনডোর স্টেডিয়াম ইসলামপুর থেকে। এখানে আজকে যে খেলাটি শুরু হয়েছে সেই খেলাটি অতিথিরা অনেক প্রবাসীরা এখানে উপস্থিত ছিলেন এবং তারা এই খেলাটি উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনের পরেই প্রথম সৈয়দ স্পোর্টিং ক্লাব এবং শান্ত স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছিল। এখন চলছে শাকিল স্পোর্টিং ক্লাব বনাম মাইসপাড়া রাইডার্স এর দ্বিতীয় ম্যাচ, যেটি সেই দ্বিতীয় ম্যাচে খেলা উপভোগ করছেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু এই ইউনিক ইনডোর স্টেডিয়াম মাঠে চলছে। চমৎকার দুর্দান্ত একটি শট নিয়েছিলেন দর্শক। ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী খালেদ আহমদ সামিরকে, আবার আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার একটি শট ছিল মাইসপাড়া রাইডার্সের, যদিও আজকের এই দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাচ্ছি, আজকের এই উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীতে প্রথম ম্যাচ কিন্তু আসলে আমরা দেখেছিলাম সমাপ্তি হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। যদিও এই মুহূর্তে যে দ্বিতীয় ম্যাচে শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইসপাড়া রাইডার্স এর মধ্যকার খেলা, প্রথমার্ধের খেলা দর্শক আপনারা উপভোগ করছেন। যেহেতু আজকের এই ম্যাচ প্রথম ম্যাচে সৈয়দ স্পোর্টিং ক্লাবের সাথে শান্ত স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা ছিল, দ্বিতীয় ম্যাচে চলছে শাকিল স্পোর্টিং ক্লাব বনাম মাইসপাড়া রাইডার্স। এখন দেখার বিষয় প্রথমার্ধের খেলা কোনো ভালো প্রত্যাশা রাখে কোন দল বা কেমন প্রত্যাশা নিয়ে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করে। যদিও উত্তেজনাপূর্ণ ভরপুর এই ম্যাচ, দ্বিতীয় এই ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি দুটি দলেই কিন্তু সমানে সমান একে অপরের সাথে মোকাবেলা করে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো গোল এখন পর্যন্ত আদায় করে নিতে পারেনি কোনো দল। যেহেতু চেষ্টার কমতি নেই, প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এই মুহূর্তে ম্যাচ পরিচালক মোহিত আহমেদের বাসি এবং সহকারী ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন শাহানুর এবং মনসুর। দুর্দান্ত শট ছিল এই মুহূর্তে শাকিল স্পোর্টিং ক্লাবের একজন ফুটবলারের, কিন্তু শেষমেশ বলটি প্রতিহত হয়। আমরা জানিয়ে রাখি দর্শক, এই টুর্নামেন্ট যাদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন, অর্থাৎ সানরাইজ যুব সংঘ ইসলামপুর মৌলভীবাজার কর্তৃক প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট, এবং এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ মাইজপাড়া রাইডার্স লাল জার্সিধারী, সুবর্ণ একটি সুযোগ ছিল, শেষমেশ বাধার মুখে প্রতিহত হলো মাইজপাড়া রাইডার্স। আবারও এবং গোল! লাল জার্সিধারী ফুটবলাররা একটি গোল করতে সক্ষম হয়েছে। মাইজপাড়া রাইডার্স 1-0 গোলে এগিয়ে রয়েছে দর্শক। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক নতুন কোনো চমক ঘটাতে পারে কিনা শাকিল স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা, দেখার বিষয়। সবুজ জার্সিধারী শাকিল স্পোর্টিং ক্লাব, কি হয় শেষ ম্যাচ, কি হয় সেটাই দেখার বিষয়। ফাউল কিক, আরো একটি দুর্দান্ত শট ছিল, বলটি আউটলাইনের বাইরে চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আসলে সাময়িকভাবে আবারও সম্ভবত ব্যাকআপ হিসেবে জেনারেটর চালানো হয়েছে। আমরা আবারও খেলাটি চলমান করতে যাচ্ছি দর্শক। আমরা জানিয়ে দিই আবারও 1-0 গোলে এগিয়ে রয়েছে মাইজপাড়া রাইডার্স। আবারও অনেকটা প্রচেষ্টা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কমেন্টসে যুক্ত রয়েছেন। কমাল হুসাইন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি আজকের এই লাইভটি যারা দেখছেন শেয়ার করে দিবেন। আজকের এই উপভোগযোগ্য একটি মুহূর্ত আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, যেখানে সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ম্যাচ, আজকের এই আয়োজনে এই ম্যাচে প্রবাসীদেরকে নিয়ে আয়োজন করেছে। প্রবাসী নামে এই কাপটি নামকরণ করা হয়েছে প্রবাসী ফুটসাল টুর্নামেন্ট। আজকের এই উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে দুটি দল মোকাবেলা করছে, শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইজপাড়া রাইডার্স। 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। আবারও একটি শট, আরো একটি শট ছিল, দুর্দান্ত একটি শট। সুবর্ণ একটি সুযোগ কাজে লাগাতে পারলেই কিন্তু ভালো একটি সফলতা আসতো শাকিল স্পোর্টিং ক্লাবের, কিন্তু তার কার্যকরী কোনো পদক্ষেপ, কাজের কোনো কাজই হয়নি। শাকিল স্পোর্টিং ক্লাব আবারও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায়। আপনারা উপভোগ করছেন দর্শক এই মুহূর্তে আজকের এই জমজমাট এই উদ্বোধনী ম্যাচগুলো। আবারও শট মাইজপাড়া রাইডার্স, অনেকটা উপর দিয়ে বলটি আউটলাইনে চলে যায় এবং এই মুহূর্তে ফ্রি কিক অর্জন করলো
দেখা যাক মাইজপাড়া রাইডার্স তাদের অনুকূলে বল কি হয় শেষ মাস অভিজ্ঞ গোল রক্ষক তার হাত থেকে খুব সতর্কতার সাথে বলটি নিজের দলের ফুটবলারকে দিয়ে দিলেন। দারুণ একটি পাসিং শট ছিল। এই মুহূর্তে গোলরক্ষক তোফায়েলের কাছ থেকে তার অন্য একজন ফুটবলার বলটি ধরলেন এবং শেষমেশ শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে এখন পর্যন্ত বল কি হয়, কোনো চমক ঘটাতে পারবে কিনা তারা, কোনো বাজিবাদ ঘটাতে পারবে কিনা তারা, সেটাই দেখার বিষয়। শাকিল স্পোর্টিং ক্লাবের আবারও একটি শট, কিন্তু প্রতিহত হয় বাধার মুখে। আবারও শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে মাইজপাড়া কিন্তু না, তারপরে আবারও শাকিল স্পোর্টিং ক্লাব একজন ফুটবলার শট খেললেন এবং সেই শটে ফ্রি কিক অর্জন করলো প্রতিপক্ষ দল মাইজপাড়া রাইডার্স। আবারও মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে মাইজপাড়া রাইডার্স, কিন্তু না, এই মুহূর্তে শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে বলটি চলে গিয়েছে এবং কর্নার কিক অর্জন করলো এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স। যদিও প্রতিপক্ষ দলের একজনের বলটি অনেকটা আউটলাইনের বাইরে থেকে কিন্তু বলটি নিয়ে আসছেন, যার কারণে বলটি কর্নারে রূপান্তরিত হয়। এই মুহূর্তে আরো একটি সুবর্ণ সুযোগ ছিল। শাকিল স্পোর্টিং ক্লাব বেশ কয়েকবার চেষ্টার কমতি ছিল না, বাধার মুখে বা বাধার সম্মুখীন হতেই হচ্ছে। শাকিল স্পোর্টিং ক্লাবের পর এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে বল, মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে। দেখা যাক মাইজপাড়া থেকে শাকিল স্পোর্টিং ক্লাব এবং আউট, ফ্রি কিক অর্জন করলো তারা মাইজপাড়া শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবারও বল এবং শট, কিন্তু আবারও শেষমেশ ফ্রি কিক লাভ করলো আবারও মাইজপাড়া রাইডার্স। অনেকটা এগিয়ে আসার চেষ্টা, কিন্তু শেষমেশ বলটি আউটলাইনে প্রবেশ করলো এবং আবারও ফ্রি কিক অর্জন করলো শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে এবং শট। শাকিল স্পোর্টিং ক্লাব দুর্দান্ত একটি শট ছিল, বলটি যদিও এটা আউটে রূপান্তরিত হয়েছিল। এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে বল, মাইজপাড়া রাইডার্স, কিন্তু বলটি অনেকটা লক্ষ্যভ্রষ্ট ছিল। হয়তো গোল ভারের ভেতরে প্রবেশ করলে হয়তো বা অনেকটা নতুন কোন চমক করতে পারতো, কিন্তু শেষমেশ তার হয়ে ওঠেনি। এই মুহূর্তে শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, সবুজ জার্সিধারী ফুটবলাররা শাকিল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে এবং লাল জার্সিধারীরা মাইজপাড়া রাইডার্সের। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। প্রথমার্ধের খেলা চলছে দর্শক, 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। গোলকিপার তোফায়েলের শট এবং এই মুহূর্তে প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘটলো। প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ড 1-0 গোলে এগিয়ে রয়েছে মাইজপাড়া রাইডার্স। দেখার বিষয় দ্বিতীয়ার্ধের নতুন কোন চমক ঘটাতে যাচ্ছে কিনা শাকিল স্পোর্টিং ক্লাব, কেননা 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা। শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয়। দর্শকদেরকে জানাতে চাই আবারও, আজকের এই সরাসরি সম্প্রচার
লাইভ স্পন্সরে রয়েছেন, যার সৌজন্যে আমরা এই সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। আজকে এই ইনডোর থেকে, ইউনিক ইনডোর ইসলামপুর সানরাইজ যুব সংঘ কর্তৃক, ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় এই ম্যাচ, উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান, যার লাইভ সৌজন্যে, এবং স্বাধীন বাংলা অনলাইন টিভির কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান, ওনার সৌজন্যে আজকের এই ম্যাচটি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমানুর রহমান রায়হান, যিনি সুযোগ করে দিয়েছেন আমাদের দর্শকদের সরাসরি এই ম্যাচটি উপভোগ করার জন্য। দর্শক, আমরা খেলায় ফিরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু প্রস্তুতি নিচ্ছে, খেলার দ্বিতীয়ার্ধের খেলার প্রস্তুতি নিচ্ছে। তার আগে আমি যদি মাঠের গ্যালারির পাশেই কিন্তু অনেক দর্শক এখানে রয়েছেন, প্রচুর দর্শক কিন্তু আসলে রয়েছেন, দুটি দলের অনেক সমর্থকরা রয়েছেন। সুন্দর একটি মুহূর্ত আসলে উপভোগ করতে, কিন্তু এখানে রয়েছেন অনেক দর্শক। 1-0 গোলে এগিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছে দুটি দল, মাইজপাড়া রাইডার্স 1, শাকিল স্পোর্টিং ক্লাব 0। শেষমেশ বিজয়ের হাসি কে আসবে সেটাই দেখার বিষয়। খেলাটি শুরু হতে যাচ্ছে দর্শক। আমরা আবারও খেলায় ফিরে যাব এবং আজকের এই ম্যাচের পরবর্তীতে আরো দুটি ম্যাচ রয়েছে। আজকের এই উদ্বোধনী ম্যাচে চারটি ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠানে 4টি দল কিন্তু আসলে মোকাবেলা করবে একে অপরের সাথে। 4টি ম্যাচ কিন্তু এখানে অনুষ্ঠিত হবে, যেহেতু এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন শাকিল স্পোর্টিং ক্লাব এবং মাইজপাড়া রাইডার্স এর মধ্যকার এই খেলা। মাইজপাড়া রাইডার্স এর পক্ষে তমাল হুসাইন তিনি কমেন্ট করেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, যুক্ত থাকবেন, পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা খেলার মূল অংশে দ্বিতীয়ার্ধে ফিরে যাচ্ছি দর্শক। খেলা এই মুহূর্তে শুরু দর্শক। এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে এখন পর্যন্ত বল, শেষমেশ কি হয়, লাল জার্সিধারী ফুটবলাররা মাইজপাড়া রাইডার্স, কিন্তু না, প্রতিপক্ষ দল শাকিল ফাইটার্স এর স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল এই মুহূর্তে, কিন্তু শেষমেশ আবারও মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে, যদিও তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে লাল জার্সিধারী ফুটবলাররা। এবং আরো একটি শট ছিল, তেমন একটি জোরালো শট না থাকার কারণে বলটি আউটলাইনে পৌঁছে যায়। ফ্রি কিক অর্জন করলো এই মুহূর্তে শাকিল স্পোর্টিং ক্লাব। শাকিল থেকে আবারও মাইজপাড়া থেকে শাকিল, আবারও শাকিল রাইডার্স, শাকিল স্পোর্টিং ক্লাব, কিন্তু অনেকটা বাইসাইকেল কিক বলা চলে, অনেকটা সজোরে খেলার চেষ্টা, কিন্তু অনেকটা
উপর দিয়ে বলটি চলে যায়, যার কারণে বলটি প্রতিহত হয় এবং এই মুহূর্তে ফ্রি কিক অর্জন করলো আবার। ফাউল, সম্ভবত ফাউল, এই মুহূর্তে ফাউল কিক অর্জন করলো এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স। বাসি শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই মুহূর্তে বল অনেকটা উপর দিয়ে বল প্রবেশ করে, অনেকটা উপর দিয়ে, যার কারণে বলটি দুর্দান্ত একটি শট। আঘাতপ্রাপ্ত হয়েছেন এই মুহূর্তে একজন ফুটবলার, সম্ভবত মাইজপাড়া রাইডার্স। বাদের মুখে অনেকটাই সজোরে আক্রমণাত্মক ভাবে আসলে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ আহত হয়েছেন এবং এই মুহূর্তে খেলা শুরু হয়েছে আবারও। দেখার বিষয় শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে এখন পর্যন্ত বল, শেষমেশ কি হয়। শাকিল থেকে মাইজপাড়া রাইডার্সে আবারও মাইজপাড়া কিন্তু না, মাইজপাড়া থেকে আবারও শাকিল, কিন্তু শাকিল রাইডার স্পোর্টিং ক্লাব, তা অনেকটা ভুল বুঝাবুঝি হয়ে যায়। এই মুহূর্তে বলটি অনেকটা উপর দিয়ে চলে যায়, যার কারণে বলটি আউটলাইনে রূপান্তরিত হয়। মাইজপাড়া রাইডার্স এর অনুকূলে যদি এই মুহূর্তে দেখা যাক, মাইজপাড়া রাইডার্স সেখানকে তো আর কোনো বিশেষ মুহূর্তে যেতে পারে কিনা, যেহেতু তারা এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে কিন্তু শেষমেশ মাইজপাড়া রাইডার্স আরো একটি সুযোগ মাইজপাড়া রাইডার্স এর 6 নম্বর জার্সিধারী ফুটবলার ছিল সেখানে, অল্পের জন্য বলটি সুযোগ কাজে লাগাতে পারলেই কিন্তু আর একটি গোল হয়ে যেতে পারত।
প্লেয়ারের পরিবর্তন এই মুহূর্তে মহেশপাড়া রাইডার্স। আরো একটি জোরালো শট ছিল, বলটি আউটে রূপান্তরিত হয়েছে। পুনরায় ফ্রি কিক অর্জন করলো শাকিল স্পোর্টিং ক্লাব। শাকিল স্পোর্টিং ক্লাব এই শটটাকে কাজে লাগাতে পারলো না। আবারও মহেশপাড়া রাইডার্স, তাদের অনুকূলে বল, কিন্তু শেষমেশ সুযোগ কাজে না লাগাতে পারেই বলটি কর্নার রূপান্তরিত হয়। আবারও মহেশপাড়া রাইডার্স, অত্যন্ত জোরালো একটি শট ছিল, কিন্তু প্রতিপক্ষ দলের গোল রক্ষক বলটি কিন্তু অনেকটা উপর দিয়ে প্রবাহিত করেন, যার কারণে বলটি আউট লাইনে চলে যায়। যদি এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা হয়, তো বা তেমন একটা সময় বাকি নেই। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো নতুন করে কোনো গোলের দেখা পাচ্ছে না কোনো দলই, কেননা মহেশপাড়া রাইডার্স প্রথমার্ধের খেলায় যেহেতু একটি গোল করতে সক্ষম হয়েছিল, যদিও প্রতিপক্ষ দল শাকিল ফাইটার্স এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না, বা নতুন করে কোনো গোলের দেখা হচ্ছে না। 1-0 গোলেই অবস্থান করছে দুটি দল। আবারও সুযোগ মহেশপাড়া রাইডার্স, নতুন করে আরো একটি চমক ঘটালো মহেশপাড়া রাইডার্স। 2-0 গোলে এগিয়ে গেল, 2-0 গোলে এগিয়ে গেল। দর্শক, কি আর বলার, দারুণ একটি খেলা প্রদর্শন করেছে এই মুহূর্তে তারা। চমৎকার খেলায় দ্বিতীয়ার্ধের অর্থাৎ হয়তো তেমন একটা সময় বাকি নেই, কিন্তু অনেকটা বাজিমাত ঘটাচ্ছে একের পর এক ফুটবলাররা। শাকিল স্পোর্টিং ক্লাব, তারা এগিয়ে আসতে হবে এই মুহূর্তে, তারা জেগে উঠতে হবে, এবং এই মুহূর্তে বলতে না বলতে একটি গোল আদায়। অত্যন্ত জোরালো একটি শট ছিল, যেই শটে আসলে আমরা ক্যামেরা ঘুরানোর আগেই কিন্তু আসলে বলটি অত্যন্ত দৃষ্টিগোচর হয়েই কিন্তু আসলে ভিতরে পৌঁছে যায়, যার কারণে এই মুহূর্তে নতুন ভাবে চমক ঘটিয়ে দেখিয়েছে শাকিল স্পোর্টিং ক্লাব। 2-1 গোলে অবস্থান করছে, 2-1 গোলে অবস্থান করছে। এই মুহূর্তে আমারও শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, কি হয় দেখা যাক। আর কোনো বাজিমাত ঘটাতে যাচ্ছে কিনা, কিন্তু না শেষমেশ অনেকটা সুযোগ কাজে লাগাতে পারলেই কিন্তু সমতায় ফিরতে পারত দুটি দল। সুবর্ণ এই সুযোগটি আসলে কিছু করার থাকে না, অনেকটা চমৎকার ভাবে বলটি এগিয়ে নিয়েছিল সেই শাকিল স্পোর্টিং ক্লাবের ফুটবলার। আবারও শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে, শেষমেশ কি হয় না মহেশপাড়া রাইডার্স এর অনুকূলে। আবারও শাকিল, কিন্তু না, শাকিলের এই ফুটবলাররা শাকিল স্পোর্টিং এর জোরালো আবারও একটি শট ছিল, গোল পোস্টের ভিতর দিয়ে গেলেই কিন্তু আসলে গোল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু তেমনটা আর হয়ে ওঠেনি। আবারও শট, একের পর এক আক্রমণাত্মক ভাবে শট করছে শাকিল স্পোর্টিং ক্লাব, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি। যদি আবারও একটি সুযোগ শাকিল স্পোর্টিং ক্লাবের, কিন্তু না মহেশপাড়ার অনুকূলে। আবারও আউট। শাকিল স্পোর্টিং ক্লাবের অনুকূলে শাকিল, কিন্তু না, বলটি সেফ জোনে পাঠাতে সক্ষম হয়েছে মহেশপাড়া, কিন্তু এই মুহূর্তে আবারও শাকিল, দারুণ
দারুণ আরো একটি বাজিমাত ঘটিয়ে দেখিয়েছে 2-2 গোলের সমতা খেয়াল করার শাকিল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে আরো একটি গোল করে, অর্থাৎ সমানে সমানে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী দুটি দলেই সমানে সমান। শেষ মুহূর্তে এসে সমতায় ফিরল দুটি দল, সমতায় ফিরল। ফ্রি কিক কিন্তু নিয়ম ভঙ্গ, নিয়ম দর্শক উপভোগ করছেন এই মুহূর্তে সানরাইজ যুব সংঘ কর্তৃক ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী দ্বিতীয় ম্যাচে টিম মোকাবেলা করছে মাইজপাড়া রাইডার্স বনাম শাকিল স্পোর্টিং ক্লাব। অত্যন্ত সুকৌশলে 2-0 গোল থেকে দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরল তারা। অত্যন্ত সুকৌশলেই বলা চলে, দক্ষতার পরিচয় দিয়েছে বা ঘটিয়েছে আজকের এই ম্যাচে। কেননা খেলার তেমন একটা সময় ছিল না, তেমন একটা সময় বাকিও নেই, তারই মধ্যেই কিন্তু আসলে সমতায় ফিরল। এটি একটি তাদের কাছে সুবর্ণ একটি সুযোগ আবারও মাইজপাড়া রাইডার্স। এবং 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 এই মুহূর্তে খেলার পরিসমাপ্তি ঘটলো 2-2 গোলে, অর্থাৎ সমতায়। ট্রাইব্রেকার ফ্রি কিকে রূপান্তরিত হলো এই মুহূর্তে, ট্রাইব্রেকারে রূপান্তরিত হলো এই মুহূর্তে আজকের এই ম্যাচ। আমরা দর্শক আমরা নিয়ে যাচ্ছি ট্রাইব্রেকার সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, যেহেতু সমতা, দুটি দল সমতায় ফিরেছে তারা। এখন শর্ট কি দাও দিকে নি ভাই, শর্ট। দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত একটি মুহূর্তে দর্শক এই মুহূর্তে পেনাল্টি শুট আউট করতে যাচ্ছে দুটি দল। সমতায় যেহেতু দুটি দলই কিন্তু আসলে একে অপরের সাথে অত্যন্ত চমৎকার ভাবে খেলা প্রদর্শন করে সমতায় ফিরেছিল। দুটি দলই 2-2 গোলে অবস্থান করছিল। এই মুহূর্তে ট্রাইব্রেকারে কি হয় সেটা দেখার বিষয়, কেননা আমরা দেখেছি প্রথমার্ধের খেলায় আজকের এই ম্যাচে মাইজপাড়া রাইডার্স 1 গোল করতে সক্ষম হয়েছিল, 1-0 গোলে এগিয়ে ছিল। শেষ ম্যাচ খেলার শেষের দিকে দ্বিতীয় গোল করেছিল সম্ভবত, এবং দ্বিতীয়ার্ধের খেলায় নাটকীয়তার মোড় নিয়েছিল শাকিল স্পোর্টিং ক্লাব। একের পর এক যেভাবে আক্রমণাত্মক ভাবে শট করছিল এবং শর্ট পর্যায়ে সেই পজিশন মতোই কিন্তু আসলে কার্যকরী পদক্ষেপ ঘটাতে সক্ষম হয়েছিল, অর্থাৎ সমতায় ফিরেছিল। একটি একটি করে দুটি গোল দিয়ে সমতায় ফিরেছিল সেই শাকিল স্পোর্টিং ক্লাব। যদিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল জার্সিধারী ফুটবলাররা, তারা হচ্ছে গিয়ে মাইজপাড়া রাইডার্স, অন্যদিকে সবুজ জার্সিধারী তারা হচ্ছে গিয়ে শাকিল স্পোর্টিং ক্লাব। ও যাই হোক দর্শক, আমরা যেহেতু ট্রাইব্রেকারে আছি, আমরা সেই মুহূর্ত আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। দারুণ একটি মুহূর্ত এবং সম্ভবত শর্ট
ভাই তিনটা করে তিনটি শট, তিনটি করে শট খেলবে দুটি দল। ট্রাইব্রেকারে যেহেতু মোড় নিলই, এখন দেখার বিষয়ে ভাগ্যবান দল খেয়ে হয় আজকের এই ম্যাচে বিজয়ী। প্রথম শট শাকিল স্পোর্টিং ক্লাবের একজন ফুটবলার প্রথম শট খেলতে যাচ্ছেন। প্রথম শট এই মুহূর্তে পেনাল্টির এই প্রথম শট কিন্তু সেভ। প্রতিপক্ষ দলের প্রথম শট খেললেন শাকিল স্পোর্টিং এর একজন ফুটবলার, কিন্তু এই শটটি প্রতিহত হলো। ফজল সম্ভবত এই মুহূর্তে 8 নম্বর জার্সিধারী ফুটবলার শট নিতে যাচ্ছেন মাইজপাড়া রাইডার্সের। তিনটি করে শট, প্রতিপক্ষ দল একটি শট খেলেছে, মিস হয়েছে এই মুহূর্তে মাইজপাড়া রাইডার্স। শট এবং মিস হয়ে গেল মাইজপাড়া রাইডার্স। আরো দুটি করে শট এই মুহূর্তে কি হয় সেটাই দেখার বিষয়। শাকিল স্পোর্টিং ক্লাবের অন্যতম ফুটবলার এই মুহূর্তে শট নিতে যাচ্ছেন শাকিল স্পোর্টিং ক্লাবের, এবং গোল। দুটি থেকে একটি গোল, শাকিল স্পোর্টিং ক্লাবের একটি গোল আদায়, দুটি থেকে একটি। এবং এই মুহূর্তে দ্বিতীয় শট খেলতে যাচ্ছেন মাইজপাড়া রাইডার্সের এই ফুটবলার 6 নম্বর জার্সিধারী ফুটবলার। দেখা যাক, দুটি থেকে একটি গোল হয়েছে এবং এই মুহূর্তে প্রতিপক্ষ দলের মাইজপাড়া রাইডার্স, দেখা যাক দ্বিতীয় শট এবং গোল। আবারও এক এক গোলে অবস্থান করছে, দুটি থেকে একটি, দুটি দলই কিন্তু সমানে সমান আবারও সমতায় রয়েছে। এবং সর্বশেষ শট খেলতে যাচ্ছেন শাকিল স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার, গোল কিপারের দায়িত্ব পালন করছে সুমন। এবং এই মুহূর্তে শট খেলছেন শাকিল স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার। দেখা যাক, তিনটি শটের মধ্যে দুটি শট গোল। দুর্দান্ত গতিতে বলটি ভিতরে প্রবেশ করে। এবং সর্বশেষ শট মাইজপাড়া রাইডার্সের, যেহেতু তারা দুটি থেকে একটি শট করেছে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল তিনটি থেকে দুটি শট গোল করেছে। এখন সর্বশেষ শট এটি মাইজপাড়া রাইডার্সের, গোল দিতেই হবে এবং গোল। সমতা, তিনটি থেকে দুটি। চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক, দুর্দান্ত ভাবে। এখন একটি একটি করে যদিও এখানে যারা পূর্বে শট খেলেছেন তারা আর কিন্তু খেলতে পারবেন না। এখন নতুন করে একজন করে খেলোয়াড়রা তৈরি হবে শটের জন্য। শাকিল স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ মানের একজন গোলরক্ষক তোফায়েল যাচ্ছেন, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দলের গোলকিপার সুমন। তার মানে দুটি দলেই গোলকিপার মধ্যকার শট নেওয়া হবে। তোফায়েল, শাকিল স্পোর্টিং ক্লাবের তোফায়েল। দেখা যাক, তোফায়েল এই মুহূর্তে শট নিতে যাচ্ছেন। গোলকিপার ভার্সেস গোলকিপারের খেলা কি হয়, নাটকের নতুন মোড় নিতে যাচ্ছে কিনা। শট এই মুহূর্তে গোল। তোফায়েল একটি শট থেকে একটি গোল আদায় করে নিলেন। এবং এই মুহূর্তে আরো একটি লাস্ট শট, অর্থাৎ একটি শট এখন প্রতিপক্ষ দলের মাইজপাড়া রাইডার্সের 21 নম্বর জার্সিধারী ফুটবলার। শট কিন্তু মিস এবং বিজয়। শাকিল স্পোর্টিং ক্লাবের বিজয় লাভ। অভিনন্দন জানাচ্ছি, আজকের এই ম্যাচে বিজয় লাভ করেছে শাকিল স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারের মধ্য দিয়ে প্রথম তিনটি শট থেকে দুটি করে আদায় করেছিল গোল, কিন্তু সমতায় ফিরেছিল। পুনরায় টাইব্রেকারে একটি করে শট ছিল, কিন্তু শেষমেশ তার শাকিল স্পোর্টিং ক্লাব তারা বিজয় লাভ করে। যাই হোক দর্শক, আজকের এই দুর্দান্ত চমকপ্রদাহপূর্ণ একটি ম্যাচে আমরা দেখিয়েছিলাম আজকের এই দ্বিতীয় ম্যাচ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাইকে
ধন্যবাদ জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ।